এই উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আপনারা জানেন দিবালোকে একজন লোককে গুলি করা হয়েছে। কত বড় বর্বরতা, নৃশংসতা! তারপরে তারা এনশিওর হতে পারে না লোকটা গুলি খাওয়ার পর মরছে কিনা, তাকে জবাই করছে। মালেক উকিল সাহেবের আসন এটা, তার 2 সন্তান আছে, তারা কেউ কিন্তু এমপি হতে পারেন নাই বা নমিনেশনও পান নাই। নোয়াখালীর বসুরহাট থেকে হায়ার করে একরামুল করিমকে এনে নোয়াখালী সদরে এমপি করা হয়েছে। কেউ তার ছেলেকে বানাইতে চায়, কেউ কেউ জামাইকে বানাইতে চায়, কেউ সমর্থকদেরকে বানাইতে চায় তাদের গ্রিফে রাখার জন্য। এটা তো উপজেলা নির্বাচন হবে না, কারবালার প্রান্তর হবে মামলা। 17 এপ্রিল হলো আমাদের দেশের অস্থায়ী সরকার গঠিত হয়েছিল। তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী, শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি, অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী এবং তার সাথে 4 জন মন্ত্রী নিয়োজিত হয়েছিল। কামরুজ্জামান ছিল, মনসুর আলী ছিলেন এবং খন্দকার মুস্তাক। আমরা এই দিনে একটা অস্থায়ী সরকার পেয়েছিলাম, যে সরকারটি পুরা 9 মাস মুক্তিযুদ্ধে যে আমরা সংগ্রাম করেছিলাম, যে আমাদের 11টা সেক্টরে সেক্টর কমান্ডার ছিল, 4টা ফোর্স ছিল, জেড ফোর্স, এস ফোর্স, এদের অধিনায়করা সশস্ত্র সংগ্রামের মাধ্যমে আমাদের এই রাষ্ট্রকে স্বাধীন করেছিল। আমি যারা আজকে নাই প্রয়াত তাদের সকলের প্রতি, আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং যারা জীবিত আছেন তাদেরকে আমি স্যালুট জানাই। আজকে যে প্রশ্নটা আপনি নিয়ে আসছেন, আমি মিডিলে আছি। আমার পাশের জেলা হলো মুন্সিগঞ্জ জেলা। এই মুন্সিগঞ্জ জেলায় গত পরশুদিন এই উপজেলা চেয়ারম্যান এর পদ নিয়ে এমপি আর নন এমপি, তার মানে হলো আগে যিনি এমপি ছিলেন মিনাল কান্তি, তাদের 2 গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছে, 8 জন উইন্ডেড হয়েছে। আমার এই পাশের জেলা নরসিংদী, এই উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আপনারা জানেন দিবালোকে একজন লোককে গুলি করা হয়েছে। কত বড় বর্বরতা, নৃশংসতা! তারপরে তারা এনশিওর হতে পারে না লোকটা গুলি খাওয়ার পর মরছে কিনা, তাকে জবাই করছে। আবার আজকে তার প্রতিপক্ষ আবার আরেকজনকে হত্যা করছে। আজকে একটা ফুটেজ দেখেন, আমাদের একজন মন্ত্রী, কি মন্ত্রী পরিষদ আর কি মন্ত্রী, উনি পলক সাহেব হোন্ডা চালাইতেছেন আর পিছনে ওনার শালারে বসাইছেন, বসায় উনি নাটোরে মহড়া দিতেছেন। তার শালাকে উপজেলা চেয়ারম্যান করতে হবে, মন্ত্রী নিজে মহড়া দিচ্ছেন। আর ওইটা তো একরামুল হক তো হলো এমপি, আর এটা পলক তো মন্ত্রী। আবার সেখানে দেখেন কি ধরনের ঘটনা, যিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচন করতেছিলেন চাইছিলেন, তাকে এবং তার শালাকে 4 জনকে বললেন নাকি আপনার গুম করে ফেলেছে। পরবর্তীতে ওই ভদ্রলোককে আইসিইউতে পাওয়া গেছে। আর ওনার শালা হলো উপজেলা চেয়ারম্যানের প্রার্থী, মন্ত্রী নিজে হুন্ডা চালায়া মহড়া করতেছেন তার শালাকে ভোট দেওয়ার জন্য উপজেলা চেয়ারম্যান হিসেবে। শেষ অংশ হলো গতকালকে খুলনার ডুমুরিয়াতে এই উপজেলা চেয়ারম্যান নির্বাচন নিয়ে প্রার্থী নিয়ে গোলাগুলি হয়েছে, 4 জন ওখানে উইন্ডেড হয়েছে। এবারে সিমিলার গতকালকে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানায়, এটা সদরে চন্দ্রগঞ্জ, পুকুর পাড়ে রাত্রে 3টার সময় এই মিটিং করছেন উপজেলা চেয়ারম্যানে কাকে প্রার্থী করবেন। শেষ পর্যন্ত তারা সিদ্ধান্তে আসতে না পারায় নিজেরা নিজেদের মধ্যে গোলাগুলি করে ওখানে 4 জন উইন্ডেড হয়েছে।
এই অবস্থায় আজকে যার কথা আপনি বললেন, উনি তো ভাড়াটিয়া এমপি। একরাম সাহেব হলো ভাড়াটিয়া এমপি, ওনার বাড়ি হলো কোম্পানিগঞ্জ, নোয়াখালী 5 আসনে ওনার বাড়ি, যেখানে এখন শাসক দলের সাধারণ সম্পাদক এমপি। একরামুল করিম একজন শিল্পপতি, তাকে এমপি বানানোর খায়েশ হয়েছে প্রধানমন্ত্রী। সেহেতু এই নোয়াখালী সদর আসনটা হলো আওয়ামী লীগের ফাউন্ডারদের মধ্যে একজন মালেক উকিল সাহেবের আসন। এটা তার 2 সন্তান আছে, তারা কেউ কিন্তু এমপি হতে পারেন নাই বা নমিনেশনও পান নাই। নোয়াখালীর বসুরহাট থেকে হায়ার করে একরামুল করিমকে এনে নোয়াখালী সদরে এমপি করা হয়েছে। এখন যেখানে নাকি আপনার সুবর্ণচর বারবার উল্লেখ করছেন, সুবর্ণচরে এখন বর্তমান যে উপজেলা চেয়ারম্যান, ও লোকের নাম হলো সেলিম চৌধুরী, এবং উনি নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি, বর্তমানে সিটিং সভাপতি এবং উপজেলা চেয়ারম্যান। তার আসনে একরামুল করিম তার ছেলেকে উপজেলা চেয়ারম্যান করতে চায়। এই ঘটনার রেশ কতটুক পর্যন্ত যাবে দলীয় ভাবে আপনার এবার চিন্তা করেন। এটা তো উপজেলা নির্বাচন নয়। শাসক দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গতকালকে বলছেন 50 থেকে 60 জন এমপি মন্ত্রী আমাদের কথা মানছে না। যে 62 জন স্বতন্ত্র এমপি হয়েছে বা আওয়ামী লীগের নৌকার বাইরে যারা এমপি হয়েছে, তাদেরকে যারা এমপি বানাইছে তাদের তো একটা কমিটমেন্ট আছে, তা আমি এমপি হলে মামুন ভাইরে উপজেলা চেয়ারম্যান বানান, আপনি আমার পক্ষে কাজ করেন। তো মামুন সাহেব ওনার পক্ষে কাজ করছেন সকল কিছু নিয়ে। এখন আপনি এমপি হয়েছেন, এখন উপজেলা যখন নির্বাচন হবে তখন আওয়ামী লীগ বলতেছে যে আমার প্রার্থী আছে। ওই যে মামুন সাহেব আমাকে এমপি বানাইলো, তার অবস্থা কি হবে? এইভাবে প্রতিটি আসনে এমপি ভার্সেস দল, মন্ত্রী ভার্সেস নেতা। কেউ তার ছেলেকে বানাইতে চায়, কেউ কেউ জামাইকে বানাইতে চায়, কেউ সমর্থকদেরকে বানাইতে চায় তাদের গ্রিফে রাখার জন্য। এটা তো উপজেলা নির্বাচন হবে না, কারবালার প্রান্তর হবে বাংলা। বাংলা আবার কারবালার প্রান্ত হবে। অত্যন্ত একটা বিপজ্জনক। হলেও ওনার ছেলে যে চেয়ারম্যান হতে পারবে না সেরকম তো কোনো নিয়ম নাই। সো ওনার তো চেয়ারম্যান এখন যে আওয়ামী লীগের সভাপতি হোক আর যেই হোক, তার বিপরীতে তো ওনার ছেলে আমি এটা উনি হুমকি ধুমকি দিবে কেন, সেটাই হচ্ছে কথা। না জি আপা, আমি আপনাকে বলি, এটা আমাকে সহ্য হয়ে গেছে। আমার নারায়ণগঞ্জ 1 আসন, এই আসনটা হলো রূপগঞ্জে, যেখানে এখানে ভূমিদস্যুদের সাম্রাজ্য। ওই তানবীররা আছেন, গাজীরা আছেন, বেনজির আছেন, আপনার এরা এখানে বাণিজ্য করে। এর রূপগঞ্জে আওয়ামী লীগের সভাপতি হলো গাজী গোলাম দস্তগীর, উনি এমপি। আওয়ামী লীগের উপজেলার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হলো পাপ্পা গাজী, তার ছেলে। তার যে বাড়ি তারাবো পৌরসভা, তারাবো পৌরসভার মেয়র হলো হাসিনা গাজী, এই গাজী সাহেবের ওয়াইফ। আবার এইবার নমিনেশন দিছে গাজী সাহেব তার ছেলে পাপ্পা গাজীকে উপজেলা চেয়ারম্যান হিসাবে। আমরা বাঙালি, আমরা করতে সহ্য হয়ে গেছে, আমরা এগুলি নিয়ে এখন আর মাথা ঘামাই না। তৃণমূলে আমার মতো যারা নাকি চুঙ্গা ফুকাইতে ফুকাইতে রাজনীতি করে এই জায়গায় আসছি, আমাদের কপাল খারাপ। এটা শুধু আওয়ামী লীগ আর বিএনপির কথা বলছি, এটা তৃণমূলের নিবেদিত প্রাণ কর্মীরা যারা সরকার পরিবর্তনে দলকে সরকারে বা ক্ষমতা নিয়ে আসতে বা দলকে আন্দোলন সংগ্রামে আপনার নেতৃত্ব দেওয়ার কাজগুলি করে, তারা কেউই আজকে নিরাপদ নয় এই রাজনীতিতে। এই এমপি
এই মন্ত্রী এদের হাতে আজকে জিম্মি দলগুলি। সেলিম চৌধুরী, যার নাম আমি আবার বলছি, নোয়াখালী আওয়ামী লীগের সভাপতি, বারবার এই সদরের নমিনেশন চেয়েছেন, ভদ্রলোক পান নাই। উপজেলা চেয়ারম্যান পর্যন্ত সন্তুষ্ট, তাকে ওই জায়গায় রাখা হয়েছে। এখন তার উপজেলায় এখন যে হাইজ্যাক করে বসুরহাট থেকে আইসা মাইজদির আসন ছিনিয়ে নিছে, সেই লোকের দাবি হলো তার ছেলেকে উপজেলা চেয়ারম্যান বানাইতে হবে। তাহলে এই রাজনৈতিক কর্মী যিনি সারা জীবনে আওয়ামী লীগকে সার্ভ করলো, তার অবস্থাটা আজকে কোথায়? সেজন্যই বলছি যে আওয়ামী লীগ একটা ডাস্টবিনে পরিণত হয়েছে। সবার সাথে সংসার করতে যায় কোন সংসারই টিকাতে পারে না। এ 12 বাতারির তালে পড়া আওয়ামী লীগ ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গেছে। ধন্যবাদ।